রংপুরে একটি বাড়ির ভেতর থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহতদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছেলে প্রিয়ম। ৪ জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বাড়ির ভেতরের জিনিসপত্র ছিল এলোমেলো, বিচ্ছিন্ন ছিল বিদ্যুৎ সংযোগ। তাই ডাকাতির সময় বাধা দেওয়ার কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা তদন্তকারীদের। হত্যার আসল কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনাটি সামনে আসে শনিবার রাতে। এর প্রায় ৩ দিন আগে বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে গণপতির স্ত্রী প্রীতিলতার সঙ্গে ফোনে কথা হয়েছে তার ছোট বোন পূজা চক্রবর্তীর। এরপর আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। শনিবার রাতে হঠাৎ বোনের ফোন বন্ধ পান পূজা। একই অবস্থা ছিল তার ভগ্নিপতি, ভাগ্নে ও ভাগ্নির ফোনেও। বিষয়টি সন্দেহজনক মনে হলে রাত 10:30টার দিকে স্বামীকে সঙ্গে নিয়ে নগরীর মাছশোয়াপাড়ায় বোনের বাড়িতে যান তিনি। বাড়ির সামনে গিয়ে দেখেন মূল ফটকে তালা। পরে পাশের বাড়ির ভেতর দিয়ে বোনের বাড়িতে ঢোকেন পূজা। ঘরে ঢুকেই দেখতে পান বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তখনই তার সন্দেহ আরও বাড়ে। খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ, সিআইডি, পিবিআই সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির ভেতরের বিভিন্ন জায়গা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী সিঁড়ির চিলেকোঠার নিচে পাওয়া যায় প্রীতিলতা ও তার মেয়ে প্রার্থীর মরদেহ। গণপতি চক্রবর্তীর মরদেহ ছিল ছাদে। তার ছেলে প্রিয়মের মরদেহ পাওয়া যায় খাটের নিচে দেয়ালের সঙ্গে লাগানো অবস্থায়। প্রাথমিকভাবে তদন্তকারীরা বলছেন ৪ জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর ধরন ও সময় সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। বাড়ির ভেতরের পরিস্থিতিও তদন্তকারীদের নজরে এসেছে। ঘরের জিনিসপত্র এলোমেলো ছিল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এসব দেখে সেখানে লুটপাটের চেষ্টা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে বাড়ি থেকে ঠিক কী কী জিনিস খোয়া গেছে, টাকা পয়সার বা মূল্যবান জিনিস নেওয়া হয়েছিল কিনা সেটি এখনও যাচাই করা হচ্ছে। কারণ শুধু লুটপাটের আলামত পাওয়া গেছে বলেই হত্যার উদ্দেশ্য নিশ্চিত করা যাচ্ছে না। ঘটনার সময় নিয়েও তৈরি হয়েছে একটি বড় প্রশ্ন। বৃহস্পতিবার রাতের পর থেকে শনিবার রাতে মরদেহ উদ্ধারের আগ পর্যন্ত প্রায় ৩ দিন পরিবারের সদস্যদের কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে বুধবার ও বৃহস্পতিবারও পরিবারের সদস্যদের দেখা গেছে। এমনকি বৃহস্পতিবার দুপুরে প্রিয়ম পাশের একটি দোকান থেকে চকলেট কিনেছিল। এরপর ঠিক কখন হত্যাকাণ্ড ঘটে সেটি এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ। বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ থাকায় প্রতিবেশীদের পক্ষে ভেতরে কি ঘটছে তা বোঝার সুযোগ ছিল না। গণপতি চক্রবর্তীর সঙ্গেও আশেপাশের মানুষের নিয়মিত যোগাযোগ ছিল না। ফলে কয়েকদিন ধরে বাড়ির ভেতরে মরদেহ পড়ে থাকলেও বিষয়টি কারো নজরে আসেনি। নিহতদের স্বজনরা আরও একটি তথ্য জানিয়েছে। বাড়ি নির্মাণের সময় টাকা পয়সা নিয়ে গণপতি চক্রবর্তীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল। তবে সেই পুরনো হুমকির সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কিনা তার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। স্বজনদের দাবি, আশেপাশের সিসিটিভি ফুটেজ দ্রুত যাচাই করা দরকার। ঘটনার আগে ও পরে এই এলাকায় কারা এসেছিল, কারা বের হয়েছে, কোনো সন্দেহজনক ব্যক্তি বা যানবাহন চলাচল করেছে কিনা এসব ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। ঘটনার পর ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। ৪ জনের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গণপতি চক্রবর্তী গত ডিসেম্বরে রংপুর জেলা স্কুল থেকে অবসর নেন। তার মেয়ে প্রার্থী কয়েকদিন আগে কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স শেষ করেন। আর ছেলে প্রিয়ম ছিল জেলা স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। এখন তদন্তে মূল গুরুত্ব পাচ্ছে কয়েকটি বিষয়: কখন হত্যাকাণ্ড ঘটেছে, কারা বাড়িতে ঢুকেছিল, কখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, লুটপাট হয়েছিল কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪ জনকে হত্যার পেছনে আসল রহস্য কী। এসবের উত্তর খুঁজতে ঘটনাস্থলের আলামত, সিসিটিভি ফুটেজ, স্বজন ও প্রতিবেশীদের বক্তব্য এবং বাড়ির পরিস্থিতি মিলিয়ে দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত এগোলেই বোঝা যাবে এটি সত্যি ডাকাতির সময়ের হত্যাকাণ্ড নাকি এর পেছনে ছিল অন্য কোনো পরিকল্পনা। রুবাইয়া জান্নাত, টাইমস 24।